দর্শক, এই মুহূর্তে আমরা আবারও সচিবালয়ে যাচ্ছি। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাদ বিন শফিক, যিনি রাতভর সেখানে ছিলেন। ৫ ঘন্টা আগে লাগা আগুনের এখন কি সর্বশেষ পরিস্থিতি রয়েছে সেটি জানাবেন সাদ। ফারুক, যেমনটি বলছিলাম, আগুন কিন্তু এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভবনের বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে এবং থেমে থেমে কিন্তু আগুনের যেই দৃশ্যমান আগুন সেটিও কিন্তু আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত দেখেছি। আমি যেমনটি বলছিলাম, রাতে থেকে কিন্তু এখানে সেনাবাহিনী এবং পুলিশের পাশাপাশি একটা পর্যায়ে এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির একটি বড় দল কিন্তু এই সচিবালয়ের এই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তার যেন কোনো ইস্যু তৈরি না হয় সেটি নিশ্চিত করার জন্য তারা কাজ করছেন। আমরা দেখেছি যে তার পরবর্তীতে র্যাবের একটি বড় দল কিন্তু এখানে নিয়োগ করা হয়েছে। সব মিলিয়ে 4 বাহিনীর সম্মিলিতভাবে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের কিন্তু থেমে থেমে আগুনের ভয়াবহতা বা আগুনের তীব্রতা যত বেড়েছে ততই কিন্তু তাদের ইউনিট সংখ্যা বেড়েছে। আমরা দেখেছি যে তাদের যেসব আগুন নেভানোর যেসব প্রযুক্তি আছে সবগুলোই কিন্তু তারা, বা যেই ধরনের আয়োজন আছে সবগুলোই কিন্তু তারা রাতভর এখানে নিয়ে এসেছে এবং চেষ্টা করেছে যে এই বিষয়টি নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা দেখেছি পানির ব্যবস্থার জন্য সচিবালয়ের ঠিক উল্টা পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনের পাশে যেই পানির সোর্স ছিল সেখান থেকে কিন্তু তারা পানি নিয়েছে। পানি নিয়ে পরবর্তীতে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে। সব মিলিয়ে এখানে রাতে কিন্তু বেশ কিছু মানুষজন এখানে জমা হয়েছিল, যারা বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এখানে যারা ছিলেন তাদের বক্তব্য হচ্ছে যে হঠাৎ করে সচিবালয়ের মতো জায়গায় রাতের বেলা একটা ছুটির দিন এই ধরনের ঘটনা আসলে খুব খালি চোখে দেখার সুযোগ নেই। তাদের দাবি ছিল এই বিষয়টি যেন আসলে একটি সুষ্ঠুভাবে তদন্ত করে দেখা হয়। ফারুক, ভবনের যেই অংশটি এখন দেখছেন এটি কিন্তু আমরা দেখেছি দীর্ঘ প্রায় 2 ঘন্টা যাবৎ এখানে আগুনের লেলিহান শিখা দেখা গিয়েছে। প্রথমে একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়েছে, তারপরে কিন্তু ক্রমান্বয়ে 4টি-5টি কক্ষে এক ফ্লোরে ছড়িয়ে এবং পরবর্তীতে তার উপরের ফ্লোরগুলোতে কিন্তু সেটি ছড়িয়ে গিয়েছে। তবে যেই বিষয়টি একটি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারত, কারণ এটি একটি 9তলা ভবন এবং বেশ বড় দীর্ঘ ভবন। এই ভবনের উপরের 4টি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে যেমনটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে। তবে কিন্তু নিচের দিকের কক্ষগুলো সেই অর্থে কিন্তু আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা দেখছি ছাদে এই ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন এবং তারা নিশ্চয়ই চেষ্টা করছেন যে কোনো জায়গায় আগুনের কোনো নেভানো বাকি থাকলে তারা যেন সেটি নেভাতে পারেন। এবং গতকাল রাত্রে 2টা বাজে কিছুক্ষণ আগে যখন আগুনের খবর পাওয়া যায় তখন তার প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আসেন এবং তারপরে কিন্তু তারা তাদের বিভিন্ন ইউনিট নিয়ে এখানে আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে আগুনের ভয়াবহতা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি রাতের বিভিন্ন সময় তাদের ইউনিট সংখ্যা বেড়ে গিয়েছে এবং সব মিলিয়ে কিন্তু এখন 19টি ইউনিট এই মুহূর্তের ভিতরে কাজ করছে। আমরা প্রত্যাশা করছি, যেমনটি আমাদের মহাপরিচালক জানিয়েছেন ফায়ার সার্ভিসের, যে কোনো মুহূর্তে হয়তো এই আগুন নেভার খবর তিনি দিতে পারবেন এবং সব মিলিয়ে তারপরে কিন্তু আসলে বোঝা যাবে যে এই আগুনে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে। সচিবালয়ে গতকাল আমরা যারা সংবাদ সংগ্রহ করতে এসেছি তারাও কিন্তু চেয়েছিলাম যে ভেতরে ঢুকে বিষয়টি দেখার জন্য। তবে যেহেতু এটি একটি সংরক্ষিত এলাকা এবং প্রবেশাধিকার সংরক্ষিত, সেহেতু কিন্তু আমাদেরকেও বাইরে থেকে সংবাদ সংগ্রহ করতে হয়েছে। সব মিলিয়ে যে কোনো মুহূর্তে হয়তো সেই ঘোষণাটি আসবে আগুন নিয়ন্ত্রণে আসার, এবং এরপরে কিন্তু আমরা প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির এবং এর কারণের একটি সংবাদ আমরা জানাতে পারবো। ফারুক, ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।